হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভ্যাগাবন্ড সিস্টার্স। আমাদের দুই বোনের চ্যানেল চৈতি ও চৈতা। আমি চৈতি আর আমরা শেয়ার করব আপনাদের সাথে লাইফস্টাইল, ফ্যাশন, বিউটি, হেলথ অ্যান্ড ট্রাভেলিং নিয়ে। সো আমরা আজকে শেয়ার করব বাগদার সমুদ্র সৈকতের ট্রাভেল এক্সপিরিয়েন্স অ্যান্ড সমস্ত রকম ইনফরমেশন নিয়ে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন সোজা ভিডিওর দিকে। এসো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি বাগদা সমুদ্র সৈকতে। ইয়েস, ঠিকই ধরেছেন, বাগদা হচ্ছে উড়িষ্যার একটি অভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এই স্থানে আমরা মগ্ন হয়ে যাব সৌন্দর্যে, প্রাকৃতিক চমকে এবং আনন্দ করব খুব আনন্দ করব এই নির্মল সমুদ্রের পরিবেশে। আমরা যখন শহরের এই ঘিঞ্জি পরিবেশে এই আমাদের রুটিন মনোটোনাস লাইফ থেকে একটু ব্রেক নেওয়ার কথা ভাবলাম, উইকেন্ডে চটপট প্যাকিং করে বেরিয়ে পড়লাম আমাদের এই প্রতিবেশী বাগদা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চটপট টিকিট করে ফেললাম ফালুকনামা এক্সপ্রেস, যেটি ছাড়ছে হাওড়া থেকে সকাল 8:35 এবং পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে 11:38 নাগাদ। এটির স্লিপারের ভাড়া 205 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া 430 টাকা। আরও দুটি ট্রেন আছে, একটি হচ্ছে ধাউলি এক্সপ্রেস, যেটি ছাড়ে শালিমার থেকে সকাল 9:15 এবং বালাসোর পৌঁছে যাবেন 12:45 দুপুরবেলায়। এটি স্লিপারের ভাড়া 120 টাকা এবং এসির ভাড়া 430 টাকা। আরেকটি ট্রেন আছে ইস্ট কোচ এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে 11:25 নাগাদ এবং বালাসোরে পৌঁছে যাবেন 3:30 নাগাদ। এটির স্লিপারের ভাড়া 175 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া 505 টাকা। আপডেটেড টিকিট ফেয়ার আপনি আইআরসিটিসির অ্যাপ থেকে পেয়ে যাবেন। পাশে আমি লিঙ্কগুলো নিচে কমেন্ট বক্সে দিয়ে দেব। যাই হোক, মোটামুটি 3 ঘন্টার এই 229 কিলোমিটার জার্নি করে চলে এলাম বালাসোর স্টেশনে, যেখান থেকে আমাদের যেহেতু আগেই হোটেল বুকিংটা করা ছিল মাই ইকো ক্যাম্প বাগদা রিসর্ট, যেটি স্টেশন থেকে লাগে মোটামুটি 1 ঘন্টা। অটো বা কার যেটি আপনার সুবিধা নিয়ে নেবেন। আমরা অটো করেছিলাম, অটো ভাড়া মোটামুটি 700 থেকে 800 সিজন অনুযায়ী। সো আমরা পৌঁছে গেলাম আমাদের ইকো ক্যাম্পে। অপরূপ সুন্দর একটি জায়গা, জাস্ট লোকেশনটা দারুণ। জাস্ট 2-3 মিনিট ক্যাম্পের পেছন দিক থেকে আপনি ঝাউবনটা পেরোলেই পেয়ে যাবেন সি বিচ। এখানে এই বাগদা ভার্জিন বিচে এখানকার মূল আকর্ষণ এখানকার নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য। এখনও এখানে হোটেলের জঙ্গল দেখতে পাবেন না, দেখতে পাবেন ঝাউবনের জঙ্গল। আর আছে লাল কাঁকড়া, শয়ে লাল কাঁকড়া। আর দেখতে পেতে পারেন কিছু অদ্ভুত সামুদ্রিক জীব। আমরা এখানে যখন হোটেল ক্যাম্পে এসে পৌঁছালাম, আমাদের ওয়েলকাম করা হলো ডাবের জল দিয়ে। ডাব যদি খেতে না চান তাহলে ওরা আপনাকে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করে দেবে। আমরা ফ্যামিলি ছিলাম, তাই আমরা ফ্যামিলি কটেজ রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 1800 পার হেড পার ডে। যদি কেউ টেন্টে থাকতে চান তাহলে সেটির ভাড়া 1300 পার হেড পার ডে। সেক্ষেত্রে বাথরুমটা কিন্তু কমন হয়ে যাবে। এখানে গ্রুপ কটেজেরও ব্যবস্থা আছে, সেটির ভাড়া 1600 পার হেড পার ডে। এত পথ যাত্রা করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং খুব খিদেও পেয়ে গিয়েছিল। লাঞ্চ দেখে হামলে পড়লাম খাবারের দিকে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, সবজি, সিজনাল মাছ, আইদার পমফ্রেট আর ভেটকি, যেটি যেমন পাওয়া যায়, সঙ্গে চিংড়ি, কাঁকড়া আর চাটনি স্যালাড তো আছেই। এত ফ্রেশ মাছগুলো খেয়ে মনে হচ্ছিল সমুদ্র থেকে মনে এখনই ধরে নিয়ে এসেছে। পেট পুড়ে খেয়ে দে একটু নিদ্রা দেবীকে স্মরণ করে নিলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম রুমেই। বিকেলে হাঁটতে গেলাম সমুদ্রের পাড়ে। সেখান থেকে সানসেট দেখে একটু সমুদ্রে পা ভিজিয়ে ফিরে এলাম ক্যাম্পে। রাতে এই ক্যাম্পটা অদ্ভুত সুন্দর লাগছিল এই লাইটিং আর মিউজিকে। মনটা যেন ফুরফুরে মেজাজের হয়ে গেল। আমরা আবার স্ন্যাক্সে পেয়ে গেলাম চা ও পকোড়া।
এখানে আবার বারবিকিউ আর বনফায়ারেরও সুব্যবস্থা আছে, সেটি চার্জেবল। 1 কেজি 500 টাকায় ও হাফ কেজি অর্ডার করতেই পারেন। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। রাতে আবার ডিনারে ছিল রুটি অথবা ভাত, যেটি আপনার ভালো লাগে সেটি নিয়ে নেবেন। সঙ্গে কষা মাংস, সবজি, ডাল, চাটনি তো আছেই। ব্যাস পেট পুড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কাল সকালে সানরাইজ, বোটিং আর কিছু সাইট সিন করবো এইসব প্ল্যান করে। নেক্সট দিন উঠে পড়লাম সকালে, ফ্রেশ হয়ে সানরাইজ দেখে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল ও পান্তুয়া। যাক, মুখ মিষ্টি করে বেরিয়ে পড়লাম বোটিংয়ের জন্য। বোটিংয়ে আপনাকে নিয়ে যাবে সমুদ্রের একটু ভেতরের দিকে। টুকটুকি নদী ও মোহনার সঙ্গম দেখতে পাবেন। আর দেখতে পাবেন কিছু সারি সারি সুন্দরী গাছ, মানে ম্যানগ্রোভ ট্রিজ। বোটিংয়ের জনপ্রতি খরচ 400 টাকা ও অটো ভাড়া 500 টাকা। আপনারা শেয়ারেও অটো নিতে পারেন। লাঞ্চ, ডিনার আজকেও সেরে ফেললাম। দুদিনে মনে হয় আমার 5-7 কেজি বেড়ে গেল। কি যায় আসে, আমরা তো বাঙালি। বন্ধুরা, আজকে আমি আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও যদি এই ব্যস্ততার জীবন থেকে একটু চেঞ্জ চাও, দুদিনের জন্য ঘুরে আসতেই পারো উড়িষ্যার এই ভার্জিন বিচ থেকে। আজ এই পর্যন্ত। ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমাদের মতামত জানিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দেখা হবে অন্য ভিডিওতে।